গোড়াতেই গলদ থাকায় স্বাস্থ্য খাতের কেনাকাটায় বেসুমার দুর্নীতি হচ্ছে। শুধু ট্রেড লাইসেন্স দিয়ে নাম সর্বস্ব কাগজে ঠিকাদারি প্রতিষ্ঠান করে অংশ নেওয়া যায় জীবন রক্ষাকারী ওষুধ ও রোগ নির্ণয়ের সরঞ্জাম সরবরাহের দরপত্রে। আর এই সুযোগ ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু মাফিয়া গোচরের লোক কাজ পায় স্বাস্থ্য খাতে। তাদের কাছে ভয়াবহভাবে জিম্মি হয়ে থাকে পুরো স্বাস্থ্য খাত। সরকার যায়, সরকার আসে, মন্ত্রী সচিব ডিজির বদল হয়, কিন্তু ভয়ানক মাফিয়ারা থেকেই যায়। তারা শুধু কাগজে প্রতিষ্ঠানের নাম বদল করে। বাসার কাজের বুয়া, গার্ড, অফিস পিয়ন, কাছের দূরের আত্মীয় বিভিন্ন নামে ট্রেড লাইসেন্স করে হাজার হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নেয়। এক্ষেত্রে নির্দিষ্ট ঘুষ ও কমিশনের বিনিময়ে তাদের সহযোগিতা করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অসাধু একটি চক্র। এই চক্রটি এতই শক্তিশালী যে দুর্নীতি দমন কমিশন, দুদক, গোয়েন্দা সংস্থা, মন্ত্রণালয় কিংবা অন্য কোনো প্রশাসনও তাদের কিছুই করতে পারে না। স্বাস্থ্য খাতে ঠিকাদার সিন্ডিকেট নিয়ে অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলেন, স্বাস্থ্য খাতের কেনাকাটায় তেমন কোনো নীতিমালা নেই। ব্যবসায়ের অনুমতিপত্র বা ট্রেড লাইসেন্স সংগ্রহ করেই দরপত্রে অংশ নেওয়া যায়। দরপত্রের শর্ত পূরণ হলেই যে কেউ ওষুধ, স্বাস্থ্য সরঞ্জাম, হাসপাতালের পণ্য সামগ্রী সরবরাহ করতে পারেন। তবে অবকাঠামো তৈরি ও চিকিৎসার যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে বিদেশি ওই যন্ত্রের উৎপাদক প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচার কোম্পানি মনোনীত প্রতিনিধি হওয়ার শর্ত রয়েছে। বিশেষ দরপত্রে অংশ নিতে হলে বিভিন্ন সনদপত্র ও ছাড়পত্র থাকতে হয়। সংশ্লিষ্টরা মনে করেন, অসাধু ব্যক্তির দৌরত্ব বন্ধে স্বাস্থ্য খাতে একটি লাইসেন্সিং বোর্ড গঠন ও পর্যালোচনার ব্যবস্থা চালু করা প্রয়োজন।